সবগুলোর সংমিশ্রণে তাদের একটা নাম হলো তারা বেঈমান। জবান খুলে বলেন তাদের পরিচয় কি? তারা বেঈমান। এদের ইন্তেকাল যখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছে একজন না দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। যেই ফেরেশতাদের চোখের রং হবে নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতা যখন বেঈমান বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে, বান্দা ওই ফেরেশতাদের চোখ দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব করে দিবে, বান্দা বিছানার মধ্যে পায়খানা করে দিবে। প্রস্রাব পায়খানা যখন বান্দা করবে ওই বান্দাটা তখন অপবিত্র। অপবিত্র অবস্থায় মারা গেলে ঈমান নিয়ে মারা যাওয়া যায় না। বান্দা এবার অপবিত্র। এবার বান্দাটা যখন অপবিত্র অবস্থায় যখন তার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে, আজরাইল আগমন করার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দিয়ে যখন তাকাইবে, এবার বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া ওই বান্দাটার চোখটা একবারে কপালের দিকে উঠে যাবে, মানে উল্টে যাবে। বান্দা যখন তার চোখটা উল্টে যাবে বান্দা আফসোস আফসোস করতে থাকবে। বান্দা তার জবান দ্বারা বলতে থাকবে, রে আজরাইল আমার এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করা হয় না। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টি আপনি ঠিক এনেন, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আপেল কমলা মালটা আপনি ঠিক নিয়ে যান। হে মুসলমান, আপনার কাছে আমার আবদার, আপনি যে কবরে যাবেন, আপনি কবরে যাওয়ার জন্য কি সামান রেডি করে রাখছেন? আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখেন। হায়রে দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবী উম্মত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বান্দা এমন কথা বলতে লাগবে, এই যে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এটার কারণটা একটু শুনে, তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটক হয়ে যাবে। হায়রে তখন বান্দার চোখ উল্টে গেল, এবার তার জিহ্বাটাও কামড় পড়ে গেল। বান্দার বুকের মধ্যে আজরাইল থাবা দিয়া ধরবে, বান্দার বুক দিয়ে যখন রূহটা কবজ করবে, বান্দা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার মানুষ তার আওয়াজ শুনতে পাবে না। আজরাইলেরই থাবা যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত, বলেন কবরে রিয়া যাবে যদি মানুষ দেখ, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। ওই বান্দা চিৎকার করবে, রে আমার 60 সালার বাবারা। বান্দা চিৎকার করলে বান্দার সন্তান স্ত্রী পুত্র কেউ তারা চিৎকার শুনবে না। এবার বান্দাটা বিছানার মধ্যে পড়ে থাকবে, বান্দার শরীর থেকে রূহটা কবজ করা হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা মানুষের দেহ থেকে যখন আজরাইলের টান দিয়া রূহটা নিয়ে যাবে, একটা জীবিত ছাগল বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হয় একটা মানুষের তত কষ্ট হবে রে কষ্ট। হায়রে এত কষ্ট কেমনে সহ্য করবা? যদি সহ্য না করতে পারো নামাজি হয়ে যাও, যদি সহ্য না করতে পারো রোজাদার হয়ে যাও, যদি সহ্য না করতে পারো মানুষের ক্ষেতের আইল কাটা বন্ধ করে দাও, যদি সহ্য না করতে পারো রাস্তায় দোকানে চা দোকানে বৈশা মানুষের সমালোচনা বন্ধ করে দাও, যদি এত আযাব সহ্য না করতে পারো তাহলে হারাম খাওয়া বন্ধ করে দাও, মহিলারা বেপরদা চলা বন্ধ করে দাও। যদি হারাম খাওয়া না, যদি এত কষ্ট সহ্য না করতে পারো, মহিলারা স্বামীর আদেশ অমান্য করা বন্ধ করে দাও। হায়রে আমার বাবা, এ মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কানটা লাগায়া শুনো। ওই বান্দাটার দেহ থেকে যখন রূহটা আলাদা করে নিয়ে যাবে, ওই বান্দাটা তখন বিছানাতে অসার হয়ে পড়ে থাকবে। এবার বান্দার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত যখন নিয়ে যাবে, একটা বান্দা বেঈমান হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে, হারামখোর হওয়ার কারণে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুমাল দ্বারা, একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করে রাখবে, আবদ্ধ। আজরাইল
আজরাইল যখন তাড়াতাড়ি নিয়ে যাবে, ওই বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহটারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে তুমি কেন এমন কথা বলো? কারণটা হইল তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। ও বান্দা, আল্লাহ তো নিজে কোরআনুল কারিমে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয় যাহারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যাহারা শিরিক করে মুশরিক, আমার আল্লাহ কয় তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা দোজখ। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, নিকৃষ্ট মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বদ মানুষ। এ মুসলমান, এ সাচ্চালার বাবারা, তোমরা যারা সুদখোরের সাথে সম্পৃক্ত, ঘুষখোরের সাথে সম্পৃক্ত, হারামখোরের সাথে সম্পৃক্ত, পরের হক যারা মেরে মেরে খায়, মানুষের উপর যারা জুলুম করে অত্যাচার করে, তাদের সঙ্গে যারা সম্পৃক্ত, মনে রাখবা কামা তাদিনু তুদা, যেমন কর্ম তেমন ফল। তুমি যেই সঙ্গীর সাথে চলবা, তোমার হাসর নসর আল্লাহ তাআলা তাদের সঙ্গে বানাইবো। এবার আপনারা বলেন, কবরে প্রশান্তির জন্য আমরা হারামখোরদেরকে ত্যাগ কইরা আল্লাহ ওয়ালাদের অনুসঙ্গ নেওয়ার দরকার আছে না না? আপনার কষ্ট হইতেছে কোনো? আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমারে কোথায় নিয়ে যাও? জবাব আসবে, তোমার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। একদিন দুই দিন না, আল্লাহ কয় খালিদিনা ফিহা, একদিন দুই দিন না, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা জাহান্নামের মধ্যে। মানে বান্দা, এ সাতশালা এলাকার পর্দার অন্তরালের আমার মা, অন্তরের কানটা লাগে শোনো গো আমার আম্মুজিরা, আমি তোমাদের হেদায়েতের জন্য কিছু কথা বলে যাব। রাহমাতুল্লিল আলামিন নবীজির মাসজিদে আহমদের হাদিসের মাধ্যমে জানিয়ে দি উম্মত, যখন কোন জাহান্নামী বান্দা রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে যাবে, প্রথম আসমানের সামনে যা দেখবে একজন না, দুইজন না, 19 জন ফেরেশতা সিরিয়াল ধরে দাঁড়ানো। ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন ফেরেশতা দাঁড়ানো, সিরিয়াল করা। এ ফেরেশতার দল, তোমাদের কাজটা কি? বলে আমরা ইমানদারকে সাদরে গ্রহণ করি, বেঈমানকে বেয়াজ্জতির সাথে গ্রহণ করি। যখন কোন বেঈমান বেনামাজির রূহটারে টান দিয়া নিয়ে যাওয়া হবে, ওই বেঈমান বেনামাজির রূহটারে নেওয়ার পরে ওই ফেরেশতারা বেঈমান বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করবে, এ ফেরেশতার দল, তোমরা কেন বান্দার শেষ ইন্তেকালের পরে বান্দার রূহের উপর তোমরা অত্যাচার করো? তোমরা কেন তারে থুতু নিক্ষেপ করো? জবাব দিবে আজরাইল, আমরা এমনে এমনে তার উপর থুতু নিক্ষেপ করি না। বান্দার নামাজ না পড়তে পড়তে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহে পরিণত হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। ও আল্লাহ, এবার বান্দার অবস্থা কেমন হবে? বলে বান্দার রূহটারে যখন সামনে নিয়ে যাওয়া হবে, যাইতে পারবে না, ডাইনে পারবে না, বামে যাইতে পারবে না। আল্লাহ কোথায় যাবে গো? আমার আল্লাহর নবী জানায়া দেয়, বান্দার রূহটারে নিয়ে তখন জাহান্নামের দিকে যাওয়া হবে। এ দুনিয়ার গুনাহগারেরা, আপনারা যারা গুনাহ করতে অভ্যস্ত, গুনাহ করতে করতে আপনার অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে, এখন আর গুনাহকে গুনাহ মনে হয় না আপনার। শোনেন গো, তখন গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে একদিন দুই দিন না, চিরস্থায়ী বাসিন্দা না, একটা গুনাহগারের সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুনিয়ার একদিন দুই দিন না, 500 বছরের সমান। আবার কোন কোন বর্ণনাকারী অন্যরকমও বলেছেন 500 বছরের সমান একটা দিন হলো জাহান্নামের সময়। হাইরে আমার বাবা, একটা মানুষকে যখন জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বালাইবো, আগুন, আগুন চিনেন না? আগুনের রং কেমন? লাল, এটা আগুনই কালার, আগুন। একটা জাহান্নামীরে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানোর সময় আগুনের রং হবে 3টা। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, তিনটা রং কেমনে হবে? বলে 1 নাম্বার, বান্দারে 1000 বছর স্বাভাবিক লাল আগুনের মধ্যে জ্বালানো হবে। 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটা করা হবে সাদা। সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে এবার জ্বালানো হবে। 2000 বছর জ্বলার পর এবার বান্দার আগুনের কালার হয়ে যাবে কালো ধোঁয়াযুক্ত। বান্দা 1000 বছর যখন জ্বলবে, 3000 বছর পরিপূর্ণ জ্বলার পরে বান্দার কবরটার মধ্যে বান্দাকে একটু ছাড় দেওয়া হবে। দুনিয়াতে কোনো মানুষ চুরি করলে চোরকে যখন মানুষ 3 মিনিট 4 মিনিট পিডায়, চোর মাইরের ডরে নিজেই চুরির দায় স্বীকার করে কি করে না? ওই বান্দারে তখন সুযোগ দেওয়া হবে, বান্দা তখন স্বীকার করবে কি করবে না, এটা আপনার মনে প্রশ্ন থাকতে পারে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে 72 জন আল্লাহর হাবিবকে প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ তখন কি বান্দাকে ছাড় দেওয়া হবে না? বলে হ্যাঁ, 3000 বছর পরে বান্দাকে তাকাসসুর নামক একটা জায়গায় দাঁড় করানো হবে। তাকাসসুর নামক জায়গায় দাঁড়ায়া বান্দারে প্রশ্ন করা হবে, তুমি কি বলবা বলো। আপনারে যদি এমন 3000 বছর জ্বালায়, আপনি বলবেন আমারে মাফ করে দেন, তখন বান্দা মাফ চাইবে না। বান্দা মুখ দ্বারা বলবে মুয়ে 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 3 বার ব্যবহার করবে। পানি 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 বলে বান্দা 3 বার শব্দ ব্যবহার করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তখন কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে নাকি? বলে হ্যাঁ দেওয়া হবে। সাহাবায়ে কেরাম খুশি হইলেন, কিন্তু তাকে দেখে রাহমাতুল লিল আলামিন নবীর চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তেছে। সংসারের ব্যস্ততায় নামাজ ছেড়ে দিলা যুবক ভাই, বন্ধু বান্ধবের হেলাধুলায় পড়া সিগারেট পান করলা, বন্ধু বান্ধবের সাথে পড়া মোবাইলে সময় কাটাইয়া দিলা, ঘরে সংসারের মায়ে পইরা মা বোনরা নামাজ পড়লা না। মনে রাখবা গো, অন্ধকার কবরে চইলা যাইবা, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার কবরে যাবে না। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই ওরে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, বল ওরে জীবন গুনাই গুনাই হেলো রে, বলেন সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনোরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, মাগরিব হেলাই দুলাই রে, আই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, কন্যা ওরে জীবন গেলো রে, বল সংসারেরই মা আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মাওলার কাছে ধরা পড়লে রে, হিসাব দিতে তো পারবি না রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, হাই রে ওরে জীবন গুনাই গেলো রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য নাকি মিথ্যা? আইরে মুসলমান, এ
নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা নবীর উম্মত শুনো গো, ও পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগে শোনো। এবার যখন বান্দা পানি তালাশ করবে, সাহাবায়ে কেরাম বলে আমরা নবীর দিকে তাকিয়ে দেখলাম, আমার নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে, নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এমন ভাবে কান্দেন? আপনার কান্না করার কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা আমি নবী কেন কান্দি জানো? দুনিয়ার পানি যেই পাত্রের মধ্যে মানুষ পান করে, পানির পাত্রটা হয় হয়তো বা কাচের, পানির পাত্রটা হয় প্লাস্টিকের, পানির পাত্রটা হয় মেলামাইনের, কিন্তু না না রে না, জাহান্নামীদেরকে যখন পানি পান করানো হবে, তানের পানির পাত্রটা হবে লোহার, কিন্তু স্বাভাবিক লোহার না। ওই লোহাটার আগুনের মধ্যে গরম করলে দেখবেন লোহাটার রংটা একবার লাল আগুনের কয়লার মতো হয়ে যায়। এমন উত্তপ্ত কয়লাওয়ালা আগুনের একটা লোহার পাত্রের মধ্যে কইরা জাহান্নামীদেরকে রক্ত আর পুষ দেওয়া হবে পান করার জন্য। তখন জাহান্নামীদের সামনে দেওয়া হবে, জাহান্নামীরা কি তখন পান করবে? নবী আমার নবী জানিয়ে দেয় সাহাবায়ে কেরাম, তখন তারা 3000 বছর আগুনে জ্বলার কারণে পিপাসার্ত থাকবে, তাদের জিহ্বা তরল কিছু চাইবে, তখন তারা গরম পাত্রটা দিয়া ওই তরল খাবারটা তাদের জিহ্বাতে দিয়া দিবে, তাদের জিহ্বাটা গলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা জ্বলে যাবে, তাদের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা হইয়া বের হবে। রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীজির ওই মজলিসের মধ্যে একজন না দুইজন না 42 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করেছে। বাকি সাহাবায়ে কেরাম মরণকে ভয় কইরা তারা মায় বেহুশ হয়ে পড়ে গেছে। মায়ার নবী এত কষ্ট পায়া যে মরবো, ওই মানুষগুলা কবরের মধ্যে কেমনে আযাব সহ্য করব? নবী গো আপনি বেঈমান যারা, বেআমল যারা, তাদের কথা বললেন। ও মায়ার নবী, যারা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, যে মহিলারা স্বামীর আদেশ মানে, যেই মহিলারা পর্দা করে, বেপর্দা চলে না, তাদের অবস্থা কেমন হবে গো? আমার নবী কয় তাদের অবস্থা আবার বিপরীত। ও মায়ার নবী কেমন বিপরীত আপনি বলেন না? আমার নবী কই উম্মত বিপরীত অবস্থা হইল, বেঈমান বান্দার পরে ইমানদার বান্দার রূহ যখন আজরাইল কবজ করবে, ইমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু তারা ইমানদার বেঈমানের মতো আসবে না। ইমানদারের কাছে ইমানদারের সুরত নিয়ে আগমন করবে। ইমানদার বান্দার সামনে যেই ফেরেশতাগুলো আসবে, ওই ফেরেশতাগুলোর হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে। ইমানদার বান্দার সামনে যেই ফেরেশতাগুলো আসবে, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে। এটা নিয়ে ইমানদার বান্দার সামনে আসবে, বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, বান্দা তখন তার জবান দিয়ে কালেমা পড়বে। কালেমা পড়ার সময় বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বান্দাটার বাতাসের মাধ্যমে তার রূহটা কবজ করা হবে। মায়ার নবী রয়াল নবী রাহমাতুল লিল আলামিন রূহটা কবজ করা হবে জানি, কিন্তু ইমানদার বান্দার রূহ এত সহজ ভাবে কবজ করবে না। না না, ইমানদার বান্দার রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের কাছে আইবো 4 বার। আল্লাহর কোন খাস বান্দা, নেককার বান্দার রূহটা কবজ করা হবে, নামাজি বান্দা, ইমানদার বান্দার রূহ কবজ করা হবে। তখন বান্দার সামনে আজরাইল আসবে 4 বার। 4 বার বান্দার দেহের মধ্যে আক্রমণ করা হবে রূহ নেওয়ার জন্য। 1 নাম্বার, আপনার আমার বুকের মধ্যে হামলা করা হবে রূহ নেওয়ার জন্য। বান্দার রূহুর সামনে, আজরাইলের সামনে বুক বরাবর 2টা ফেরেশতা বাধা প্রাপ্ত করবে আজরাইল। এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন, কারণ কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বান্দার বিওয়াজহিকা নূর, চেহারা বরাবর হামলা করা হবে। বান্দার চেহারা বরাবর হামলা করে বান্দার রূহটা কবজ করা হবে, কিন্তু বান্দার রূহ তখন যাবে না। 2টা ফেরেশতা বান্দাকে তখন আজরাইলকে নিষেধ করবে। বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার কপালের মধ্যে এমন একটা নূর কাজ করে, সেটা হলো বান্দার সেজদার নূর। বান্দার সেজদা দেওয়ার কারণে বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার
ভাই শোনো রে, এবার বান্দার ডান দিক দিয়ে হামলা করা হবে। ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে। বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সাদাকাগুলো আছে। বান্দার বাম দিক দিয়ে হামলা করা হবে। বান্দার বাম দিক দিয়ে যখন রূহ কবজ করার চেষ্টা করা হবে, বাম দিক থেকে জবাব আসবে, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত গুলো বিরাজমান। আজরাইল দাঁড়ায় থাকবে অপক্ষমান। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হবে, বাণী হবে, আজরাইল বান্দার রূহ যদি তুমি কবজ করতে চাও অপেক্ষা করো। ইমানদার বান্দা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে। বান্দা যখন কালিমা পড়বে, বান্দার মুখের বাতাস যখন বের হবে, রূহটা আজরাইল তখন কবজ করে নিয়ে যাবে। হাই রে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে বুকের মধ্যে হাতটা বুলাইয়া দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ঘুমায়া যাবে। বান্দা মরণের কষ্ট টের পাবে না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আমরার মরণের কত দিন বাকি। আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মুসলমান মরার কথা বেশি বেশি করে স্মরণ করবা। এবার ইমানদারের রূহটা যখন কবজ করবে, ইমানদার বান্দা তখন টের পাবে। যেই কথা বলতেছিলাম, ইমানদার বান্দা মরণের কষ্ট টের পাবে না। ইমানদার বান্দা মরণের কষ্ট টের পাবে না, বান্দা ঘুমায়া যাবে। বান্দা যখন ঘুমায়া যাবে, বান্দা ইন্তেকাল করার পর বান্দার রূহটা এবার আজরাইল নিয়ে যাবে। ওই যে বেঈমানের রূহটা প্রশ্ন করছিল, আজরাইল এত তাড়াতাড়ি কই নাও? তুমি যদি জানতা আমার লেগে কত কষ্ট যন্ত্রণা দেখ শাস্তি রেডি করছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। তখন ইমানদার বান্দার রূহটা প্রশ্ন করবে, আজরাইল আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত মহামূল্যবান নিয়ামত রেডি করে রাখছি, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের সন্নিকটে নিয়ে যাইতা। নিয়ে যাওয়া হবে ইমানদারকে। আসমানে 19 ফেরেশতা আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে আল্লাহর মেহমান বলে বলে আসমানে স্বাগতম জানাবি। বান্দার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বান্দাকে বলা হবে, যেই দরজাটা তোমার পছন্দ সেই দরজা দিয়া তুমি জান্নাতে যাও। কিন্তু ইমানদার নেককার তাদের জন্য আমার আল্লাহ তাআলা একটা স্পেশাল জান্নাত রাখছে, স্পেশাল জান্নাত।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় বান্দা নিশ্চয় যাহারা ঈমান আনে নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আল্লাহ তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? সূরা বাইয়িনার শেষ আয়াত আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কার হলো জান্নাতু আদিন, জান্নাতুল আদন। আল্লাহ কেমন বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ কতদিন থাকবে বান্দা? কয় খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে সে জান্নাতে থাকবে, আবাদা বান্দা বের হতে চাইবে না। আল্লাহ তাআলা কারাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহকে রাজি খুশি করছে এবং আমি আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হইছি, যারা আমার প্রতি রাজি খুশি হইছে তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। এবার আপনারা এক বাক্যে বলেন আমরা পৃথিবীর কাউকে ভয় করি না, করি একজনকে, তিনি কি? আল্লাহকে ভয় করলেন মরণ ইমানদারের মতো ভালো মরণ হবে। এ বাবা আল্লাহকে ভয় করেছেন হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত ওমর ইবনে উসমান ইবনে হযরত উসমান ইবনে আফফান। আল্লাহকে ভয় করেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা সবাই আল্লাহকে ভয় করেছেন। আল্লাহকে শুধু তারা ভয় করেন নাই, যারা মুসল্লিন, যারা আবিদিন, যারা নেককার বান্দা, যারা আবেদ বান্দা, তারাও আল্লাহকে ভয় করেছে। এমন একজন আবেদ বান্দা যার নাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, ওনার একটা লিখিত কিতাব, নিজের লিখিত আল ফাতহুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি, ওই কিতাবের মধ্যে 189টা বয়ান ওনার লিপিবদ্ধ করা। ওনার ওই কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করে, আমি একদিন আমার ভক্তদেরকে নিয়ে আমি বসে রইলাম, আমার ভক্তরা তোমরা আমার কথাগুলা মনোযোগের সাথে শ্রবণ করো। ভক্তরা সবাই মনোযোগের সাথে শ্রবণ করে। তিনি বলে আমি তাদেরকে বলতে লাগলাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি বলতে লাগলাম সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমান্বিত সম্মানিত সেই আল্লাহর কোনো ধ্বংস নাই। আমি তাদেরকে যখন সেই কথা বললাম তখন তারা আমার কাছে প্রশ্ন করে, গো আল্লাহ আমরাও কি ধ্বংস হব? আমরাও কি দুনিয়া থেকে চলে যাব? বলে হ্যাঁ, সবাই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী আল ফেসানি তিনি ডাক দিয়ে বলেন, আমার ভক্তবিন্দুরা আমি তোমাদের কাছে একটা আবদার জানায়া যাই, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা বেশি বেশি ওই আল্লাহকে স্মরণ করো, তোমরা বেশি বেশি আল্লাহর হাবিবকে স্মরণ করো, বেশি বেশি তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার কামনা করো। একজন হাতটা তুলে কয়, এ আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার একটা আবদার। আমি দুনিয়াতে এমন কিছু গুনার কাজ করেছি যে গুনার কাজগুলোর কারণে আমি ভালো করে ঘুমাইতে পারি না, আমার কাছে অশান্তি অশান্তি লাগে। বলে যাও তুমি আমার কাছ থেকে চলে যাও। এ আব্দুল কাদের জিলানী, আপনি কি আমাদেরকে গুনাহগুলা মাফ করানোর কোনো মাধ্যম দেখাইবেন না? বলে শুনো, কোন মানুষ যদি কোনো গুনার কাজ করে, এই আপনারা যারা গুনার কাজ করেন আপনাদেরকেও
বলছি, মনোযোগ দেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, কোন মানুষ যদি গুনার কাজ করে, গুনার কাজ করার পরে ওই মানুষ যেন তার গুনাহ সম্পর্কে কোনো সাক্ষী না রাখে। যদি তার গুনার কোনো সাক্ষী না থাকে, আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেয় তওবা করার কারণে। কিন্তু আপনারা যারা গুনাহ করে বন্ধুর কাছে বলেন, এক জাল আরেক জালের কাছে বলেন, এক দোস্ত আরেক দোস্তর কাছে বলেন, এক ভাই আরেক ভাইয়ের কাছে গুনার কথা বলেন, আবার অনেকে শরীকে শরীকে গুনার কর্মকাণ্ড করেন। সাবধান, সতর্ক, আপনার গুনার ব্যাপারে যেন কেউ না জানে, আপনার গুনার ব্যাপারে যেন কোনো মানুষ না বুঝে। এখন থেকে গুনার কাজ করা বন্ধ করেন, সাবধানতা অবলম্বন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শাস্তি দেন। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা তুমি বলো না তুমি কেন শাস্তি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। এ পর্দার অন্তরালের মা, তোমাদের যাদের স্বামী প্রবাসে, তোমরা যারা স্বামী বিদেশ থাকার পরেও পরপুরুষের সঙ্গে কথা বলো, তোমার স্বামী নিষেধ করার পরেও তোমরা যারা পরপুরুষের সঙ্গে যোগাযোগ রাখো, সাবধান, সতর্ক, এটার ব্যাপারে সাবধান হয়ে যাও। এ পুরুষ মানুষেরা, তোমরা যারা তোমাদের ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও পরনারীর সঙ্গে পরকীয়াতে লিপ্ত হয়ে যাও, সাবধান, সতর্ক, তোমাদের কাছে আমি আবেদন জানাই। এ মা বোনেরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের স্বামী থাকার পরেও তোমরা পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও, মনে রাখবা এটা জেনা, ব্যভিচার, এটার কারণে সওয়াব নাই, গুনাহ গুনাহ গুনাহ। এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কুকুর পর্যন্ত কোন হারামখোর এবং জিনাকারের চেহারা দেখতে চায় না। এ মুসলমান ইমানদার, আপনারা মনে করেন হয়তো বুঝতেছেন, আপনারা মনে করেন হয়তো একজন নারী আর পুরুষ একজন আরেকজনের সঙ্গে মেলামেশা করলে মনে হয় জিনা হয়। না 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 যুবক ভাই, না 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 মুরব্বীরা, না 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 পর্দার অন্তরালের মা বোনেরা, না। কোনো মানুষ যদি তার চোখ দিয়ে কোনো পরনারীর দিকে তাকায়, কোনো মহিলা যদি তার চোখ দিয়ে কোনো পরপুরুষের দিকে তাকায়, তাহলে তার চোখের জিনা হবে। কোনো পুরুষ মানুষ যদি কোনো মহিলার গলার আওয়াজ শোনে, ওই মহিলা যদি পরনারী হয়, ওই মহিলার গলার আওয়াজ কান দিয়ে শোনার কারণে তার কানের জিনা হবে। কোন পুরুষ যদি তার চোখটা দিয়া কোন মহিলার দিকে তাকায়, চোখের জিনা, কান দিয়া তার আওয়াজ শুনলে কানের জিনা, মুখ দিয়া কোন মহিলার সঙ্গে কথা বললে তার মুখের জিনা, তার হাত দিয়া কোন মহিলাকে স্পর্শ করলে হাতের জিনা, পা দিয়ে কোন মহিলার সঙ্গে দেখা করতে মেলামেশা করতে গেলে তার পায়ের জিনা। জিনা জিনা জিনা, এই জিনা ব্যভিচারের কারণে আল্লাহ তাআলা আযাব দেয়, গজব দেয় ব্যভিচারের কারণে। এই যে পরশুদিন ভূমিকম্প হয়ে গেল, এটার অন্য কোনো কারণ না, তিনটা মাত্র কারণ। হুজুর কি তিনটা কারণ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন তিনটা কারণের এক নাম্বার কারণ জিনা ব্যভিচার বেড়ে গেলে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধসের মাধ্যমে মানুষকে সাবধান করে। দুই নাম্বার কারণ হলো যখন গুনার কাজ বেড়ে যায় তখন আমার আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধস প্রদান করে। তিন নাম্বার কারণ হলো আল্লাহ নবী হারাস বলেছেন, হারাস নবীজি হারাস দ্বারা কি বুঝাইলেন? নবী আমার কই তিন নাম্বার কারণ হলো হারাস, হত্যা যখন বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, এই হত্যার কারণে মারামারি বেড়ে যাওয়ার কারণে যখন আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধস প্রদান করে, আল্লাহ তাআলা ভূমিকম্প প্রদান করে। দেখেন কত জায়গার মধ্যে পুকুরে লাশ উল্টে পড়ে থাকে, কত জায়গায় ব্রিজের নিচে লাশ উল্টে পড়ে থাকে, কত জায়গায় ঘরের মধ্যে মরা লাশ পড়ে থাকে। কুমিল্লা শহরের ঘটনা হয়তো আপনারা জানেন, দুইটা মা মেয়েকে গলায় জবা করে ছুরি চালায় দিয়া হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড যখন বেড়ে যাবে, ভূমিকম্প ভূমিধস হবে, জিনা ব্যভিচার যখন বেড়ে যাবে, ভূমিকম্প হবে, গুনার কাজ যখন বেড়ে যাবে, ভূমিকম্প গুলা হয়ে যাবে। শোনেন মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের কাছে নবীর যে হাদিসে মুবারাকা শোনাইতেছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবীজির জবান মুবারক আমি শুনেছি, নবীজির কাছে একজন মহিলা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাস্তি প্রদান করেন, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি। জিনা ব্যভিচারের সাক্ষীর কথা যখন বললেন, আল্লাহর হাবিব মহিলারে ফিরিয়ে দিলেন। মহিলা ফিরে গেলেন, বললেন তুমি আর এখন না, এক সপ্তাহ পরে আগমন করবা। রাহমাতুল লিল আলামিন নবী দরবার থেকে মহিলা চলে গেলেন, নবী তার বিচার করলেন না। আমার নবী মহিলাকে বলে, মহিলা তোমার জিনা সম্পর্কে আর কেউ জানে নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি আমার
বিচারটা করে দেন। আল্লাহর হাবিব বলে যাও, তুমি এখন থেকে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর হাবিব তার জেনার বিচার করেন নাই, জিনার বিচার করেন নাই। আবার মহিলা দৌড়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হে আবু বকর সিদ্দিক, আপনি আমার বিচার করেন। বলে কিসের বিচার? আমি জেনা করেছি। আবু বকর সিদ্দিক আর কাউ জানে নাকি? বলে রাহমাতুল লিল আলামিন জানে। বলে যাও যাও যাও, রহমতের নবীকে জানাইছো, নবী যেহেতু বিচার করে নাই, আমি বিচার করব না। এবার মহিলা গেলেন ইসলামের সবচাইতে গরম জালালি হালতের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে কইয়া, ওমর ইবনে খাত্তাব, আপনি আমার বিচার করেন। বলে কিসের বিচার করব? না আমি জিনা করেছি। বলে জিনার বিচার করব। তোমার জিনার কথা আর কেউ জানে নাকি? বলে 2 জন জানে, আর এখন আপনি জানেন 3 জন। সাক্ষী হয়ে গেল কয়জন? কথা কয় না কয়জন? সাক্ষী হয়ে গেল 3 জন। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কয়, মহিলা, এ মহিলা শুনো, কে কে জানে নাম জানাও। বলে সিদ্দিক আকবর জানে, আর রাহমাতুল লিল আলামিন নবী জানে। আমার নবীর কাছে ওমর ইবনে খাত্তাব মহিলাকে ধরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব জানায়া দেয়, এ মহিলা, তুমি যে 2 জনকে আরো সাক্ষী বাড়ায় নিয়ে আসলা, কেন তাদের কাছে গেলা? বলে আপনি বিচার করেন নাই, তাদের কাছে বিচার নিয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা রে, গুনার ব্যাপারে মানুষকে জানায় দিলা। আমি চাইছিলাম তুমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবা, যেন আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দেয়। তুমি যে তোমার গুনাহগুলোর ব্যাপারে মানুষকে জানায় দিলা। ইয়া ওমর ইবনে খাত্তাব, এই মহিলাকে 6 মাস পরে তার সন্তান গর্ভপাত করার পরে সন্তান যখন দুধ ছাড়া হয়ে যাবে, তখন ওই মহিলাকে শাস্তি প্রদান করা হবে 6 মাস। আবার অনেক বর্ণনার মধ্যে দেখলাম 24 মাস, 24 মাস, কেউ বলে 22 মাস। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার জমিনে কোনো সন্তান, তার কোনো মা বাবা তার সন্তানকে, কোনো মা মিনিমাম 24 মাস দুধ পান করাবে। এটা সন্তানের হক। কি 6 মাসের মাথা ফিটার ধরাই দিয়ে এক সপ্তাহ পরে পরে লয়ে যাওয়া লাগে হসপিটাল। মা বাপ সন্তানের পরিপূর্ণ হক আদায় করে না বিদায় সন্তান বড় হওয়ার পরে মা বাপরে বাদ দেয় না। মা বাপ সন্তানের পরিপূর্ণ হক আদায় করে না বিদায় সন্তান বড় হওয়ার পর মা বাপের দাম দেয় না। 1 নাম্বার হক, সন্তান হওয়ার পর আজান দিবেন। 2 নাম্বার হক, সন্তানের 7 দিনের মাথায় মাথা কামাই দিবেন। 3 নাম্বার হক, সন্তান হওয়ার পর তার একটা ভালো নাম রেখে দিবেন। 4 নাম্বার হক, সন্তানের মা বাপ যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়, তাহলে তার জন্য আকিকা প্রদান করবেন। ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা, ছাগল বকরি। 5 নাম্বার হক, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। 6 নাম্বার আরেকটা হক, সন্তানকে মা তার সন্তানকে 24 মাস দুধ পান করাবে। এই 6টা কাজ যদি কোনো মা বাপ করে, জায়গা জমি দিছে কি দিছে না এটা মা বাবার বিষয়। মা বাপ কি দিব না দিবে এটা মা বাবার বিষয়। সন্তান মা বাবার উপর খবরদারি করবে না। ওয়ারিশ হিসেবে মা বাবা সন্তানকে কখনো বাইসা থাকা অবস্থায় জায়গা জমি ভাগ করে দিবেন না। কেন? কারণ যদি যত জায়গা জমি ভাগ করে দিবেন, মরণের আগ পর্যন্ত এ ভাগ করে দেওয়ার কারণে আপনার খানার খোঁজ খবর, ওষুধ বড়ির খবর, কোনো কিছু সন্তান লইছ না। এজন্য ওয়ারিশদার হিসেবে সন্তানের জন্য এখন হেবা করা যায়। হেবা, এই দিক দিয়ে পাবে, ওই দিক দিয়ে পাবে, ওই দিক দিয়ে পাবে। যদি মা বাবার সাও ভাই বানাইলে হইতাম, এবার হেবা করে দিবেন। সন্তান মা বাবার উপযুক্ত দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন করলে ওই সন্তানের মা বাবা সুন্দরভাবে ইন্তেকাল করতে পারবে। কিন্তু দায়িত্ব পালন করবে কিভাবে? আপনি আপনার সন্তানকে আপনার দায়িত্বগুলো পালন করে আপনি তার শিক্ষা দেন নাই। যদি শিক্ষা দিতেন, তাহলে ওই সন্তান দুনিয়া আখেরাতে আপনাকে আমাকে সুন্দর জিন্দেগি দান করতেন, সুন্দরভাবে চালাইতেন। এবার আপনারা বলেন, মা বাবা সন্তানের হক আদায় করার দরকার আছে কিনা? খালি মা বাবার হক, সন্তান মা বাপরে বাদ দেয় না, সন্তান মা বাপরে খাওয়ায় না, সন্তান মা বাপরে মারে, এই ওয়াজ করলে চলবে? মা বাপের যে সন্তানের উপর হক আছে, জন্ম দিয়ে ছেড়ে দিলে চলবে নাকি? হকগুলো আদায় করতে হবে। তখন সন্তানের কাছে কিছু চাইবেন। দোকানদারে 20 টাকা দিবেন, 20 টাকার খরচ দিবে। 20 টাকা দিবেন না, খরচ দিবেন না, খরচ নিয়ে আসবেন, মাইর খাবেন। সেম অবস্থা, আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করবেন, সন্তান আপনার দায়িত্ব পালন করবে। আপনি পালন করেন নাই, দায়িত্ব পালন করবে না। তবে কোন সন্তান মা বাপ তোমার কম জায়গা দিছে, আরেকজনকে বেশি দিছে, এই চিন্তা কইরা মা বাপরে যারা বাদ দেন না, মা বাপরে যারা খাওয়ান না, আপনি জালেম। আপনি আল্লাহর দরবারে জালেম হিসেবে উঠবেন। আপনার চোখ 2টা ছিঁড়ে ফেলা হবে, আপনার ঠোঁটগুলো ওট পাখির মতো হবে। আপনি জান্নাতে প্রবেশ করার সময় ঠোঁটগুলা বাঁধা হবে, জান্নাতে যাইতে পারবেন না। যত রকমের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা থাকুক না কেন, আপনার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। একমাত্র মা বাবার প্রতি বেইনসাফ, মা বাপকে খানা না দেওয়া, মা বাবার প্রতি খারাপ আচরণ করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। পরে না আমি
বলে হুজুর মা বাপ মরে গেছে, দায়িত্ব কি পালন করব? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার মা বাপ যদি মারা যায়, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, নবী আমার মা বাবা ইন্তেকাল করার পর আমার কোনো দায়িত্ব আছে? নবী বলে হ্যাঁ, একটা না দুইটা না 5টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ কি? বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাপ মারা যাওয়ার পর মা বাপের লেগে দোয়া করবা। কি করবা? দোয়া করেননি? 2 নাম্বার আম্মা আব্বা ইন্তেকাল করার পর ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা, ওয়াদা থাকলে পূরণ করবা। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবা, তাজিম করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিবে। বাবা মায়ের বয়সী মুরব্বিদের সাথে বেয়াদবি করা যাবে না, অসম্মান করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। পড়ে না আমিন, আরো মহাব্বতে পড়ে না আমিন। তো মায়ের দায়িত্ব সন্তানদের 24 মাস যদিও আলগা খানা খাওয়ায়, মিনিমাম 24 মাস সন্তানকে কি পান করাবে? দুধ পান করাবে, বুকের দুধ। শোনেন, রহমতের নবী কয় সন্তানের বয়স যখন 24 মাস হবে তখন এই সন্তানের মাকে পাথর নিক্ষেপ করে মা রজম করা হবে। কেমন রজম? ওই মহিলাকে গর্ত করে মাটির নিচে বুক পরিমাণ খাদায়া দেওয়া হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে। তখন পাথর নিক্ষেপ করার পর মহিলার গায়ের একটু রক্ত আরেকজন সাহাবার গায়ে যেয়ে পড়ছে। উনি আফসুস করছে, আহ একজন জেনাকারীর রক্ত আমার গায়ে লাগছে, আহ আফসুস আফসুস। রহমতের নবী বলে না, এ মহিলা জেনাকারী, তোমরা তাকে জেনাকারী বলে আহত করেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি মহিলা জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে মহিলা গুনাহ করার পর তার গুনার কথা বুঝার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাকে প্রথম শাস্তি 3 বার পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে ওই মহিলা জান্নাতি। আব্বাজি আপনাদের সবার কাছে আমার শেষ আবেদন থাকবে, আমরা মরবো ইমানদার হইয়া, বেঈমানের মতো মরতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সব হক আদায় করার তৌফিক দান করেন। পরে না আমিন। মরহুম আমিন হোসেন সাহেবের সন্তানরা 5 ছেলে 3 মেয়ে, আমার হুজুর বলে গেল আগে শুনলাম। আল্লাহ তাআলা ওনার 5 ছেলে 3 মেয়ে নাতিনাতপুর যারা মিলেমিশে এত সুন্দর বাগান সাজায়, আল্লাহ প্রত্যেককে রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় ক্ষমা করে দিন। পড়েন আমিন। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে কাজকর্মে বরকত দান করুন। পড়েন আমিন। সবাই পড়েন আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 পাকের প্যারা হাবিবি মুহাম্মদ রাসূল, সকল সৃষ্টির মূলে যিনি, সৃষ্টির আদি মূল নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আখির সব কুছ জানে দেখে বাঈদ করিব, গায়ব কি খবর দেনে वाला अल्लाह का हबीब नबीजी। अल्लाह अल्लाह ला इलाहा অবশেষে মানব ভেসে নূরের নবী আসলেন ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম, يا رسول سلام، يا حبيب سلام عليك صلاة الله، سيدي يا رسول الله ويا حبيب الله، يا نبي সালাম জানায় আপনাই কবুল করেন পরার দরবারে আরজি যে আমরা
गुनहगार या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलातुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी जी আমরা মরণে ওই বয়েকা কবরে থাকি বয়েকা হাসরে উঠি বয়েকা পাই যেন আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ عليك صلوا يا كعبة صلوا على صدر مصطفى مجاعنا رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া 3.5 হাত মাটির কবর দিও রে খুঁড়িয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়িয়া রঙিনী জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি এলাকার বাসী রে আমি যেদিন যাও মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হবে নি আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি মরণ জান্নাতি কবর দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার মাবুদু আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন 60 সালা দক্ষিণ পাড়া মরহুম আমির হোসেনের স্মরণে 9তম ওয়াজ দোয়ার মাহফিল সাজায়া এই এলাকার ওলামায়ে কেরাম তালেবুল ইলম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ
যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়াইছেন, যাদের দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা দাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনে মা নাই, যে মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাই নে আল্লাহ কবুল গজের সওয়াব হয়ে যায়, এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে মরহুম আমিন হোসেন সাহেব সহ তার সন্তানেরা, তার কলিজার টুকরা জাদুমণিরা, তার বংশের মানুষের জন্য দোয়া চায়। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। যাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আমার আম্মা জান আজকে 7 মাসের উপর অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ মাপ চাই তোমার দরবারে, আমার আম্মা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা বিদেশ থেকে ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে যাদের চাকরি নাই, কাজকর্ম নাই, ব্যবস্থা করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ অনেকে অসুস্থ, শেফা দান করো। অনেকে বিমারে আছে, আল্লাহ বিপদে আছে, তাদেরকে উদ্ধার করো। বিশেষ করে গরিবনি এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে তুমি উদ্ধার করো। আল্লাহ বিশেষ করে সুদানের মুসলমানরা নির্যাতিত, তাদেরকে হেফাজত করো। আল্লাহ আমার ইদ্রিস মিয়া সহ, তার ভাইরা সহ, তার বোনরা সহ, তার ভাই ভাতিজা সহ সন্তানটাও দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওয়াজের মধ্যে যা নসিহত হয়েছে তা মানার তৌফিক দাও। আল্লাহ যা থেকে গুনাহ হবে আমাদেরকে বর্জন করে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জাবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।